ইরাক ধ্বংস হয়েছে, সিরিয়া পুড়েছে, লিবিয়া, ইয়েমেন, সুদান আর আফগানিস্তানও আজও আমেরিকার ক্ষতের দাগ বয়ে বেড়াচ্ছে। কিন্তু ওয়াশিংটনের যুদ্ধের ক্ষুধা আজও মেটেনি। বিশ্ব যখন ভাবছিল আমেরিকা হয়তো এবার থামবে, ঠিক তখনই পেন্টাগন খুলে বসল আরও একটি নতুন রণাঙ্গন। আরেকটি মুসলিম দেশের পবিত্র মাটিতে আজ নেমেছে মার্কিন স্পেশাল ফোর্সের ১০০ জন কমান্ডো, সাথে ট্যাঙ্ক আর যুদ্ধবিমান। আমেরিকার দাবি তারা সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে গেছে। তারা দাবি করছে তারা আইএসএসপি নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, আমেরিকা যেখানেই শান্তি বা সন্ত্রাস দমনের নামে পা রাখে, সেখানে শুরু হয় অনন্ত যুদ্ধ আর রক্তপাত। ৪০টিরও বেশি তাজা প্রাণ ঝরে গেছে মাত্র কয়েক ঘণ্টায়। ৯ জন শীর্ষ নেতাকে হত্যা করে তাদের মৃতদেহ তুলে নিয়ে গেছে মার্কিন সেনারা। কিন্তু কোথায়, কোন সেই দেশ যার আকাশ আজ আমেরিকার বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে? কোন সেই দেশ যা আমেরিকার নতুন টার্গেট লিস্টে যুক্ত হল? সন্ত্রাস দমনের নামে কেন একটি স্বাধীন দেশে এত বিশাল সামরিক আগ্রাসন? ৪০ জন আইএসএসপি সদস্যকে মারার জন্য কেন ১০০ জন এলিট কমান্ডো এবং ভারী অস্ত্রের প্রয়োজন হল? আমেরিকার এই নতুন যুদ্ধ কি তবে তাদের বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের এক নতুন কৌশল? চীন বা রাশিয়ার প্রভাব ঠেকাতে কি এই রক্তক্ষয়ী নাটক সাজানো হয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এ দেশটি কোথায় অবস্থিত? দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই দেশটির নাম জানলে আপনি বুঝতে পারবেন আমেরিকার আসল পরিকল্পনা কি। এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের তাকাতে হবে আমেরিকার যুদ্ধবাজ ইতিহাসের দিকে। গত ২ দশক ধরে আমেরিকা একের পর এক মুসলিম দেশে সামরিক অভিযান চালিয়েছে। প্রতিবারই তাদের অজুহাত ছিল এক, সন্ত্রাস দমন এবং শান্তি প্রতিষ্ঠা। কিন্তু ফলাফল ধ্বংসস্তূপ, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এবং কোটি কোটি শরণার্থী। আজকের ঘটনাটিও সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে ১০০ জন মার্কিন স্পেশাল ফোর্সের সদস্য একটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেছে। এই এলাকাটি বালাদে ভ্যালি এবং কাল মিসকাদ পর্বতমালা নামে পরিচিত। আমেরিকা দাবি করছে তারা আইএসএসপি এর গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই আইএসএসপি কারা? আমেরিকা তাদের সন্ত্রাসী বললেও অনেক স্থানীয় বিশ্লেষক মনে করেন এই ধরনের অভিযানগুলো প্রায়শই ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই করা হয়। আইএসএসপি এর ৪০ জন সদস্য এবং ৯ জন আমির বা নেতাকে হত্যা করার পর মার্কিন সেনারা তাদের মৃতদেহগুলো সঙ্গে করে নিয়ে গেছে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। সাধারণত যুদ্ধের মৃতদেহ ফেলে রাখা হয় বা স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু কেন আমেরিকা এই মৃতদেহগুলোকে নিয়ে গেল? তারা কি কিছু লুকাতে চাইছে, নাকি তারা বিশ্বকে দেখাতে চাইছে যে তাদের শিকার কেউ এড়াতে পারে না? এই অভিযানের ব্যাপকতা দেখে মনে হচ্ছে আমেরিকা এখানে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। শুধু ১০০ জন কমান্ডো নয়, তাদের সাথে রয়েছে ড্রোন, হেলিকপ্টার এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। এটি প্রমাণ করে আমেরিকা এই অঞ্চলটিকে তাদের নতুন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু কেন আমেরিকা হঠাৎ করে এই দেশটিকেই বেছে নিল? এর উত্তর শুধু সন্ত্রাস দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। পেন্টাগনের গোপন নথিপত্র এবং আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা এই নতুন যুদ্ধক্ষেত্রকে ব্যবহার করে ৩টি প্রধান উদ্দেশ্য হাসিল করতে চায়। প্রথমত, খনিজ সম্পদের নিয়ন্ত্রণ। যে দেশটির পাহাড়ে আজ মার্কিন সেনারা টহল দিচ্ছে, সেই মাটির নিচে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ইউরেনিয়াম, লোহা, তামা এবং প্রাকৃতিক গ্যাস। আমেরিকা জানে ভবিষ্যতে প্রযুক্তির লড়াইয়ে টিকে থাকতে হলে এই দুর্লভ খনিজগুলোর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে। আইএসএসপি এর বিরুদ্ধে যুদ্ধ আসলে এই খনিজ সম্পদ লুণ্ঠনেরই একটা মহড়া মাত্র। আর সন্ত্রাসী তাড়ানোর নাম করে খনি এলাকাগুলো দখল করে নিচ্ছে, ঠিক যেমনটি তারা সিরিয়ার তেল ক্ষেত্রগুলোতে করেছিল। দ্বিতীয়ত, সমুদ্র পথের আধিপত্য। এ দেশটির উপকূল রেখা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সমুদ্র পথের পাশে অবস্থিত। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার তেল ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজ চলাচল করে। আমেরিকা যদি এই উপকূলে তাদের সামরিক ঘাঁটি শক্ত করতে পারে, তবে তারা কার্যত বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এটি শুধু সন্ত্রাস দমনের বিষয় নয়, এটি একটি বৈশ্বিক চেকপয়েন্ট দখলের লড়াই। আমেরিকা চাইছে এই জলপথ দিয়েই চলাচলকারী প্রতিটি জাহাজ যেন তাদের নজরে থাকে এবং তাদের অনুমতির উপর নির্ভরশীল হয়। তৃতীয়ত, প্রক্সি যুদ্ধের পরীক্ষাগার। আমেরিকা তাদের নতুন প্রজন্মের অস্ত্র এবং ড্রোন প্রযুক্তি পরীক্ষার জন্য সব সময়ই একটি লাইভ টেস্টিং গ্রাউন্ড বা জীবন্ত পরীক্ষাগার খোঁজে। আফগানিস্তান থেকে সরে আসার পর তাদের এমন একটি জায়গার প্রয়োজন ছিল যেখানে তারা কোনো আন্তর্জাতিক প্রতিবাদ ছাড়াই মানুষ মারার নতুন কৌশলগুলো পরীক্ষা করতে পারবে। এ দেশটির দুর্গম পাহাড় এবং দুর্বল সরকার আমেরিকাকে সেই সুবর্ণ সুযোগটি করে দিয়েছে। এখানে তারা নাইট ভিশন প্রযুক্তি, নতুন স্নাইপার রাইফেল এবং ছোট আকারের ড্রোন হামলার কার্যকারিতা পরীক্ষা করছে।
40 জন মানুষের মৃত্যু তাদের কাছে কোনো ট্র্যাজেডি নয়, বরং তাদের নতুন অস্ত্রের সফলতার পরিসংখ্যান বা কিল কনফার্মেশন মাত্র। এছাড়াও স্থানীয় রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে আমেরিকা এখানে একটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ জিইয়ে রাখতে চায়। তারা জানে একটি শক্তিশালী এবং স্থিতিশীল মুসলিম দেশ কখনোই তাদের পরাধীনতা মেনে নেবে না। তাই তারা আইএসএসপি এর জুজু দেখিয়ে দেশটির সরকারকে ভয়ের মধ্যে রাখছে এবং তাদের উপর সামরিক চুক্তি চাপিয়ে দিচ্ছে। এটি সেই পুরনো ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো নীতিরই আধুনিক সংস্করণ। আমেরিকা একদিকে সন্ত্রাসীদের মারছে, আবার অন্যদিকে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, যাতে সংঘাত কখনো শেষ না হয়। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে, আমেরিকার অস্ত্র ব্যবসা এবং উপস্থিতির অজুহাত ততই শক্তিশালী হবে। এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে। আমেরিকা দেখছে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে তাদের প্রভাব কমছে, তাই তারা এখন নতুন নতুন অঞ্চলে নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছে। তারা এমন সব দেশকে টার্গেট করছে যেখানে খনিজ সম্পদ রয়েছে অথবা যাদের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই নতুন দেশটি হয়তো আমেরিকার সেই গ্রেট গেমেরই পরবর্তী গুটি। আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলছে তারা এই দেশটির সরকারের অনুরোধেই সেখানে সেনা পাঠিয়েছে। কিন্তু আমরা ইরাক এবং আফগানিস্তানেও একই কথা শুনেছি। সেখানেও বলা হয়েছিল আমেরিকা সাহায্য করতে গেছে, কিন্তু সেই সাহায্যের পরিণতি আজ সবার জানা। আজ যে দেশটির মাটিতে মার্কিন বুট পড়েছে, সে দেশটির জনগণ হয়তো জানেও না তাদের সামনে কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। 40 জন মানুষের মৃত্যু হয়তো আমেরিকার কাছে পরিসংখ্যান মাত্র, কিন্তু এই 40টি পরিবারের কাছে এটি এক ট্র্যাজেডি। আমেরিকা দাবি করেছে তারা শান্তি এনেছে, কিন্তু তারা আসলে নিয়ে এসেছে বারুদ এবং রক্ত। আইএসএসপিকে দমন করার নামে তারা হয়তো এমন এক আগুন চালিয়ে দিল যা নেভাতে কয়েক দশক সময় লাগবে। এই অভিযানটি প্রমাণ করে আমেরিকা তার সাম্রাজ্যবাদী নীতি থেকে এক চুলও সরে আসেনি। তারা এখনও বিশ্বাস করে গায়ের জোরেই সব সমস্যার সমাধান করা সম্ভব। তারা এখনও মনে করে মুসলিম বিশ্বের যে কোনো দেশে ঢুকে পড়ার অধিকার তাদের আছে। এখন সময় এসেছে সেই চূড়ান্ত প্রশ্নের উত্তর দেওয়ার। কোথায় চলছে এই নতুন যুদ্ধ? কোন সেই দেশ? এই দেশটি অবস্থিত এমন এক কৌশলগত স্থানে যা লোহিত সাগরের প্রবেশ পথ এবং ভারত উপমহাদেশের সংযোগস্থল। এই দেশটি একসময় ইতালিয়ান এবং ব্রিটিশ উপনৈবেশিক শাসনের অধীনে ছিল, আর আজ এটি আমেরিকার নতুন যুদ্ধক্ষেত্র। দেশটির নাম সোমালিয়া। হ্যাঁ দর্শক, আমেরিকার নতুন টার্গেট হল আফ্রিকার হর্ন অফ আফ্রিকায় অবস্থিত মুসলিম দেশ সোমালিয়া। আর এই অভিযানটি চালানো হয়েছে সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের দুর্গম পাহাড়ে। আমেরিকা দাবি করেছে তারা আইএসএসপি বা ইসলামিক স্টেট সোমালিয়া প্রভিন্সের বিরুদ্ধে লড়ছে, কিন্তু সোমালিয়ার ভৌগোলিক অবস্থান এবং এর খনিজ সম্পত্তি যে আমেরিকার আসল লক্ষ্য তা বুঝতে আর বাকি নেই। ইরাক বা সিরিয়ার মতো এবার সোমালিয়ার পুন্টল্যান্ড প্রদেশও দেখল আমেরিকার শান্তির আসল রূপ। 40টি লাশ এবং রক্তাক্ত পাহাড় প্রমাণ করে আমেরিকা যেখানে যায় সাথে করে যুদ্ধ নিয়ে যায়। এই নতুন যুদ্ধক্ষেত্র হয়তো আবার প্রমাণ করবে সন্ত্রাস দমনের নামে আমেরিকা আসলে তৈরি করে নতুন সন্ত্রাস। সোমালিয়ার আকাশ আজ বারুদের গন্ধে ভারী, আর বিশ্ব দেখছে আরও একটি মুসলিম দেশের সার্বভৌমত্ব কিভাবে ভূলুণ্ঠিত হচ্ছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমেরিকা সন্ত্রাস দমনের দোহাই দিয়ে একের পর এক মুসলিম দেশে যে আগ্রাসন চালাচ্ছে তা কি আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য, নাকি ঠিক খনিজ সম্পদ লুট এবং মুসলিম বিশ্বকে অস্থিতিশীল রাখার এক গভীর ষড়যন্ত্র? সোমালিয়ার মাটিতে এই নতুন মার্কিন আগ্রাসন কি প্রমাণ করে না যে তাদের যুদ্ধের ক্ষুধা আজও মেটেনি? আমেরিকার এই নব্য উপনিবেশবাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের কি করা উচিত? আপনার সাহসী মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন এই নতুন যুদ্ধের বার্তা।